গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, নেওয়ার পরে এখন একটু ডাল করে নিচ্ছি। দেখতেই পেলে ডাল আর ভেন্ডি ভাজা সকালের জন্য করেছি। আর এখন বাজার এসে গেছে, ডালটা ফোড়নের জন্য পেঁয়াজ টিয়াজও কেটে রেখেছিলাম, দেখালাম। আর এই আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসছেন এই বাঁধাকপি, ঝিঙে, আদা, কাঁচা লঙ্কা, কচুরমুখী, এগুলো সব নিয়ে এসছে। বাঁধাকপিটা আজকে রান্না হবে না, আর সব আজকেই হয়ে যাবে। চিংড়ি মাছ নিয়ে এসছে, ওই যে ডাঁটাটা দেখালাম না, ওটা আমাদের বাড়ির ডাঁটা। ওই ডাঁটাটা দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, আর এই মাছগুলো দিয়ে কচু দিয়ে রান্না হবে। মাছে পুরো আঁশ ভর্তি ছিল, বাজার থেকে কেটে নিয়ে এসছে। আমি এখন ওইগুলো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে তারপরে আসছি তোমাদের সাথে বন্ধুরা। সকালের খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করে নিয়ে মাছ টাছ পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়ে পুজো দিতে এসেছি। খুবই অল্প ফুল পেয়েছি, এখন বর্ষার সময় বেশি ফুল হয় না, ওই জন্য খুব অল্প ফুলের মধ্যে ঠাকুরটা সুন্দর করে সাজিয়েছি। আর স্নান করার পরে পুজো দেওয়ার পরে রান্নার কাজে চলে এসেছি। তার মধ্যে আমি এগুলো সব কেটে নিয়েছি, কচু আলু কেটে নিয়েছি, ডাঁটা ঝিঙে সব কেটে নিয়েছি। আর এই মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। আর এক পাশে আমি এই ঝিঙে আলু ডাঁটা ওগুলো বসিয়ে দিয়েছি। মাছগুলো একে একে সব ভেজে নিয়েছি। আর তরকারি কাটার সময় আমি পেঁয়াজ লঙ্কা ওগুলো কাটিনি, সময় হয়নি, ওই জন্য মনে করলাম রান্না করতে করতে আমি সব তরকারি পেঁয়াজ রসুনগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নেবো, তাহলে একটু সময় ও সেভ হয়। ওই জন্য আমি পেঁয়াজ রসুনগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। বেশিরভাগ সময় এইভাবেই করি, না হলে অতগুলো সবজি তরকারি কাটার পরে আর সময় থাকে না অন্য কাজগুলো করব বলে। মাছ ভাজা তরকারি একটু বসিয়ে দিয়ে আমি তারপরে পেঁয়াজ রসুনটা কাটি, তাহলে আমার সুবিধাই হয়। আমি কাটতে থাকি বন্ধুরা, রান্নাটা হয়ে গেলে দেখাচ্ছি। রান্নাটা ওদিকে হতে থাক, আমার এদিকে সকালে খাওয়ার পরে অনেক বাসন বা রান্না শেষের পরে অনেক বাসন পড়েছিল, সেইগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। মেজে নিলে হাতের কাছে সব থালা বাসন এটো থালা বাসন থাকলে অসুবিধা হয়, ওই জন্য সবগুলো মেজে নিচ্ছি। আর মেজে নিয়ে পরিষ্কার করে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, আর তার ফাঁকে আমার এই কাজগুলো গোছানো হয়ে যাবে। স্নান করার সময় অনেকগুলো জামা কাপড়ও কেচেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জামা কাপড়গুলো কেচে সকাল সকালে অনেক রোদ্দুর উঠেছিল, আজ 2-3 দিন বৃষ্টির পরে অনেক রোদ্দুর উঠেছিল আজকে সকালবেলা, ওই জন্য অনেকগুলো জামা কাপড়ও কেচেছি, কেচে মেলে দিয়ে এসেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি।
এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। কচু আলু দিয়ে মাছটা রান্না করেছি, পাতলা ঝোল রেখেছি। কচুর ঝোল তো আবার ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়, পাতলা ঝোল রেখেছি। আর ওই ডাঁটা দিয়ে ওই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে হয়েছিল। এই যে কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে জামা কাপড়গুলো মেলেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি তখন, এই যে দেখালাম। এই যে অনেক জামা কাপড়। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আমার মেয়েকে, ছোটো মেয়েকে পড়তে বসিয়েছি, বড় মেয়ে ওই ঘরে পড়তে বসেছে। আর মনে করলাম যে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে পড়া হয়ে যাবে। জামা কাপড় ভাঁজ করে নেব। বন্ধুরা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে বন্ধুরা।